নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আজকে বিশ্বকর্মা পুজো, সেই জন্য রান্নার লোক আসবে না। শাশুড়ি সকালবেলা উঠে তরকারি কাটতে শুরু করে দিয়েছে। কি করবে? ঝিঙে টিঙে দিয়ে, ঝিঙে বেগুন সব রেখেছো, কি হবে এগুলো দিয়ে? পাঁচমিশালি তরকারি, নিরামিষ। বাহ, পাঁচমিশালি তরকারি দিয়ে কিন্তু মিষ্টি মিষ্টি করে রান্না করলে ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে। ভাত দিয়ে, রুটি দিয়ে, হ্যাঁ, রুটি বড়াটা দিয়ে বেশি ভালো লাগে। হ্যাঁ, সবকিছু দিয়ে ভালো লাগে। তো একটু একটু ঝালও দিতে হবে, একটু মিষ্টিও দিতে হবে। সেই মিষ্টি ছাড়া ভালো লাগে না বলো পাঁচমিশালি তরকারি। শাশুড়ি মা তরকারি কাটছে, আমি ভাবলাম এদিকে চাটা করে একটুখানি গরম গরম চা দিয়ে বিস্কুট দিয়ে খেয়ে নিই। রান্নাঘরে একবার ঢুকে পড়লে তখন কোনো কিছু খাওয়ারই সময় করতে পারা যায় না। সকালবেলা জলখাবারের জন্য একটু ঝালসুজির উপমা বানিয়ে নিয়েছি। শাশুড়ি এখানে পাঁচমিশালি তরকারির জন্য কুমড়ো শাক আর ডাঁটা কেটে ধুয়ে রেখে দিয়েছে, আর আলু, কুমড়ো, বেগুন, ঝিঙে সমস্ত কিছু সবজিগুলো কেটে ধুয়ে রেখে দিয়েছে। পাঁচমিশালি তরকারি আগে রান্না করতে শুরু করে দিলাম, কারণ এই তরকারি রান্না করতে প্রচুরই সময় লাগে। তেল ভালো করে গরম হলে এর মধ্যে অল্প একটু পাঁচফোড়ন দিয়ে তারপরে কেটে রাখা সমস্ত রকম সবজি এই তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এইবার সবজিগুলোর মধ্যে অল্প পরিমাণে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তারপর এর মধ্যে কেটে রাখা লাউ শাক আর ডাঁটাগুলো দিয়ে দিলাম। গ্যাস ওভেনে আরেক দিকে আলু দিয়ে উচ্ছে দিয়ে একটু চচ্চড়ি বানিয়ে নিচ্ছি। উচ্ছে ভাজাটাই আমরা বেশিরভাগ খাই। আজকে মনে হলো যে একটু আলু দিয়ে উচ্ছে দিয়ে চচ্চড়ি বানাই। যাই হোক, আলু দিয়ে উচ্ছে দিয়ে চচ্চড়ি আমার বানানো হয়ে গেছে। নামানোর আগে অল্প একটু কাঁচা সর্ষের তেল আমি ছড়িয়ে দিলাম। যে কোনো রান্নায় দেখবে একটু কাঁচা সর্ষের তেল লাস্টের দিকে ছড়িয়ে দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আলু, ভেন্ডি আর কুন্দিকে একসঙ্গে কুচিয়ে ফ্রাই করে নিলাম। পাঁচমিশালি তরকারিগুলো ভালো করে আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি অল্প একটুখানি নামানোর আগে মিষ্টি দিয়ে দিলাম। পাঁচমিশালি তরকারিতে কখনো কিন্তু জল দিতে নেই, কারণ ঝিঙে দিয়ে তারপরে শাক দিলে শাকের থেকে প্রচুর পরিমাণে কিন্তু জল বেরোয়। আজকে বিশ্বকর্মা পুজো, তাই বাড়িতে নিজেরাই গাড়িগুলোকে ভালো করে ধুয়ে একটুখানি পুজো করে নিলাম। তাহলে বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আবার খুব শীঘ্রই দেখা হবে পরবর্তী আরেকটা কোনো ব্লগে। আর তোমরা সবাই সুস্থ থেকো আর ভালো থেকো।